ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা দেখেছি এদেশের জামাত ইসলামী সেই ধরনের দেশপ্রেমিক সৎ এবং যোগ্য নেতা তৈরি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এদেশের দুইজন ব্যক্তি, জামাত ইসলামের দুইজন ব্যক্তি 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি এদের বিরুদ্ধে অনেক কল্প কাহিনী সাজিয়ে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। এই জন্য বাংলাদেশে আবার জনগণের রাস্তার জায়গা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই আজকে নবগ্রাম ইউনিয়নের এই কর্মী সম্মেলনে প্রমাণ করছে এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ কোরআনকে ভালোবাসে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ। আসুন আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এদেশের মানুষের মুক্তির জন্য যেভাবে শ্রম দিয়ে যাচ্ছি এরকম শ্রম আমরা সকলেই দিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাংলার জমিনে এই আল্লাহর আইন এবং এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা বুকের তালা রক্ত বিলি দিয়ে আমাদেরকে কোরআনের উন্মুক্ত ময়দান তৈরি করে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে আমিন। সম্মানিত ভাইরা, দীর্ঘ 17 বছর আমাদের বুকে তালা দিয়েছে, আমাদের হ্যান্ডকাপ পরানো হয়েছে, আমাদের ডান্ডাবিড়ি পরানো হয়েছে, আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে আমাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, শেষ পর্যন্ত আইনা ঘর নামক জেলখানায় নিয়ে আমাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা কথা বলতে পারি নাই। এরকম ধরনের উন্মুক্ত একটি আকাশ তৈরি হওয়ার পরে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান আমরা দেব, এখান থেকে নবগ্রাম থেকে আমরা স্লোগান দেব। সেই স্লোগানটি আকাশে বাতাসে উদ্যোগিত হয়ে আমরা গণভবন পর্যন্ত পৌঁছে দিতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আইনটাকে যারা এই বাংলার জমিন থেকে নির্মূল করতে চাইছে, আমরা কি সেই তাদের কি আর এই বাংলার জমিন আমরা কি আশ্রয় দেব? যদি আমরা সেই বাংলার জমিনে আল্লাহর আইনটি চাই, এই নারায়ে তাকবীর চলে করতে যদি চাই, তাহলে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন যাপন করতে হবে। এর জন্য আমাদের মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে যে তোমরা যদি মুসলমান হও তাহলে তোমরা কি করতে হবে? তোমাদের ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করতে হবে। ওয়া তাসমি বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হতে চাও, মুসলমান হয়ে যদি আমার কাছে আসতে চাও, তাহলে তোমরা পুরো ঐক্যবদ্ধভাবে কোরআনকে ধারণ করো, আর এই কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয় না। আমরা কখনোই কোরআন থেকে বিচ্ছিন্ন হব না। সম্মানিত ভাইরা, কোরআন মানলে কি হবে? কোরআন আমার আপনার জীবন সঙ্গে হলে কোরআন আপনাকে আমাকে সম্মানিত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনের কাছে আসার কারণে সম্মানিত হয়েছে না, হয় নাই? আমি আর আপনিও যদি কোরআনের কাছ থেকে, তাহলে কোরআনের কাছ থেকে আমি আর আপনি সম্মানিত হব। সম্মানিত ভাইরা, আমরা সেই রাসূলের আদর্শ চাই যে রাসূল চেয়েছে ফালা রাব্বিকা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা লা ইউমিনু ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউকুমা। সম্মানিত ভাই, ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউমিনুনা বিমা হাত্তা শাদা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন আমার রাসূলের আদর্শ ছিল একটাই, তার কর্মীর সাথে এবং ইহুদিদের সাথে যখন বিচার হয়েছে তখন বিচার নাই গেছে ইহুদিদের পক্ষে, যে ইহুদি নাই করেছে আর সাহাবাকে অন্যায় করেছে। সেই সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে বিচারটা কার পক্ষে গেছে? বিচারটা গেছে কিন্তু ইহুদির পক্ষে গেছে। ইহুদির পক্ষে যাওয়ার পরে রায় হয়েছে যে এই বিচার আবু সাহাবা মানে নাই, না মানার কারণে কি হয়েছে? ওমরের কাছে গেছে, ওমর কাছে গর্দান কেটে দেওয়া হয়েছে। ওমর যখন গর্দান কেটে দেওয়া হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া আসলো যে ওমর তো মুসলমান মেরেছে, তাহলে তার ফতোয়াটা কি হবে? সে তো কাফির হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিল, রাসূল যারা তোমার ফয়সালা মানে না তারা হচ্ছে কি? তারা মুমিন না। তাকে মুমিন না। অতএব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল নিজের কর্মী হওয়ার পর নিজের কর্মীর বিপক্ষে যাওয়ার পরে তার বিচার হয়ে গেছে। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী
ইসলামী, ইসলামের আদর্শ অনুযায়ী, কোরআনের আদর্শ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী কোরআনের বিচার করবে। নিজের কর্মীর বিরুদ্ধে চলে গেল, নিজের কর্মীর বিচারটা করবে। আপনারা কি সেই আদর্শ চান? সেই আদর্শ যদি চান তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। আর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে গেলে রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই রাসূলের আহ্বান আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে যে দিক নির্দেশমূলক কথাগুলো আসবে সেগুলো আমরা শুনবো এবং আমল করে আমরা প্রতিটি ঘরে ঘরে দাওয়াত দিয়ে আমরা কোরআনের একটা রাজ কায়েম করার মাধ্যমে আমাদের সমাজ গঠন করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করার। এদেশের মানুষ দুর্নীতি করে, দুর্নীতি দমন আইন আছে, কিন্তু দুর্নীতি দমন আইন দ্বারা দুর্নীতি যেমন কন্ট্রোল হয় নাই, সন্ত্রাস দমন আইন দ্বারা সন্ত্রাস যেমন কন্ট্রোল হচ্ছে না, নারী নির্যাতন আইন দ্বারা নারী নির্যাতন যেমন বন্ধ হচ্ছে না। সুতরাং এই সমস্ত মানুষের তৈরি করা আইন দ্বারা মানুষের সমস্যার সমাধান হয় নাই, হবে না, হতে পারে না। কথা ক্লিয়ার? আমরা 53 বছরে স্বাধীনতার 53 বছরে আমরা বহু নেতার পরিবর্তন ঘটিয়েছি, বহু সরকারের পরিবর্তন ঘটিয়েছি, বহুবার সংবিধান সংশোধন করেছি, কিন্তু আমাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয় নাই, হতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সত্যলোকের শাসন, কোরআনের আইন এবং সত্যলোকের শাসন কায়েম না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা যতই নেতার পরিবর্তন ঘটাই আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। সুতরাং আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে। আমাদের আদর্শ নেতাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম আদর্শ কার কাছে রয়েছে? আল্লাহ রাসূলের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আইনদাতাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। কোরআনের আইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদের কাজটা হবে সেইভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। সুতরাং আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো, ঠিক কিনা ভাই? আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো। আমরা সামনে নির্বাচন যদি আসবে কোরআনের পক্ষের শক্তি, কোরআনের বিপক্ষের শক্তি। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, কোরআন কিয়ামতের কঠিন দিনে আমাদের পক্ষে থাকবে। আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন দিনে কোরআন হবে আপনার পক্ষের দলিল অথবা বিপক্ষের দলিল। আমি যদি কোরআনের বিপক্ষে রায় দেই, কোরআন কিয়ামতের দিন আমার পক্ষে থাকবে, এইটা কি করে ভাবা যায়? বাংলার মুসলমানরা সেই করে ভাবতে পারে। সুতরাং আমি শেষ কথা বলতে চাই, আমরা কোনো দফায় বিশ্বাস করি না, আমরা কোনো বাপের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা কোনো স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চাই না। আমরা আল্লাহ রাসূলের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করে বাংলাদেশ থেকে দুর্নীতি, বাংলাদেশ থেকে সন্ত্রাস, বাংলাদেশ থেকে নারী নির্যাতন, বাংলাদেশ থেকে সকল অপরাধকে নির্মূল করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা যারা সচেতন তারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েম, তার এক বন্ধু একসাথে 2 বছর এক বেডে থেকেছেন, কিন্তু ফ্যাসিস্টের জুলুমের ভয়ে তার পরিচয় দিতে সে সাহস পায়নি। কিন্তু তার বন্ধুরা বলেছে সাদিক কায়েম বিশ্ববিদ্যালয়ের সবচাইতে ভালো ছেলে। তাকে আমি সত্যতা বিশ্বাস করানো তার একজন সন্তান হিসেবে দেখেছি। আমরা দেখেছি SM ফেরদৌসকে, SM ফরহাদকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিল, সে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভিড ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা ক্লাবের প্রধান ছিল, সরকারের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জাতীয় আন্তর্জাতিক বহু পুরস্কার লাভ করেছে। তার মানে হচ্ছে আমি আপনাকে বলতে চাচ্ছি, যদি মেধাবী সন্তান চান, ভালো সন্তান চান, যেই সন্তান চক্ষু শীতলকারী সন্তান হবে, সেরকম সন্তান যদি আপনি পেতে চান, আপনার ছেলেকে অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে দিতে হবে। আপনার ছোট ভাইকে, আপনার ভাইকে, আপনার বাবাকে, আপনার পরিবার
প্রতিবেশীকে যদি আপনি ভালো মানুষ হিসেবে দেখতে চান, ন্যায় এবং যোগ্য মানুষ হিসেবে দেখতে চান, তাহলে তাকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে কর্মী হিসাবে দেখতে হবে। আপনাদের অনেক নেতৃবৃন্দ এখানে নবগ্রামের ছেলেরা বক্তব্য রেখেছে, আমার রাজ্জাক ভাইয়ের ছেলে মামুন বক্তব্য রেখেছে, আমার বুকটা ভরে গেছে। আপনারা তাদেরকে চেনেন, এরা জন্মলগ্ন থেকেই ভালো ছেলে, আর ভালো ছেলে যারা, ভালো মানুষ যারা, তারাই জামাত ইসলামী করে। ইসলামের ইতিহাস এরকম, আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস দেখি, ওই সময়ের যারা শ্রেষ্ঠ মানুষ ছিল তারা ইসলামের ছায়াতলে সবার প্রথম এসেছে। প্রিয় ভাইরা, আজকের এই কর্মী সম্মেলন থেকে আপনাদের প্রতি আহ্বান হচ্ছে, যারা আপনারা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে ইসলামী আন্দোলনের একজন ভালো কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের মানকে বৃদ্ধি করতে হবে। আর এই সমাজের অগণিত মানুষ রয়েছে তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের দাওয়াত তাদের কাছে না পৌঁছানোর কারণে তারা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত। শরীরের সমস্ত শক্তি কণ্ঠলারিতে এনে আকাশ বাতাস মুখরিত করে আমাদের এই শুকরিয়ার আওয়াজ আমরা আরশে আজিমে পৌঁছে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ। এবার জোরে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা 5ই আগস্টে আমাদের যে অভূতপূর্ণ অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার চেয়ে অনেক বেশি বিজয় দান করলেন। এই বিজয়ের পিছনে যারা কারিগর, এদেশের লক্ষ ছাত্র জনতা, আজকের এই সম্মেলনে এই বিজয় আনতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, যারা আল্লাহর দরবারে শাহাদত বরণ করেছেন, তাদের আল্লাহর কাছে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করছি। এবং সেই সাথে হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে এখনো যারা হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আহ্বান করছি, আমরা মিনতি করছি, আল্লাহ যেন আমাদের সেই সমস্ত ভাইদের অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আমিন আমিন। সম্মানিত ভাইরা, কথা অনেক হয়েছে এবং আরো গুরুত্বপূর্ণ কথা হবে। আজকের যিনি প্রধান মেহমান, আমাদের মুখে ছিল তালা, বুকে ছিল জ্বালা, হাতে ছিল হ্যান্ডকাপ করা, পায়ে ছিল বেরি, ছিলাম আয়নাগরে বন্দি। দেশের সবচাইতে ভালো মানুষ, যোগ্য মানুষ, আলেম ওলামা, তাদেরকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। আর কুলাঙ্গার, অসৎ, অযোগ্য, সন্ত্রাসী পতিতাদের নিয়ে সংসদে আসর বসানো হয়েছিল, ঠিক কিনা বলে? এই যে বৈষম্য, এই বৈষম্য তৈরি করেছিল ফেরাউন, এই বৈষম্য তৈরি করেছিল নমরুদ, এই বৈষম্য তৈরি করেছিল হামান। তাদের পতন হয়েছে কিনা? এই বৈষম্য তৈরি করেছিল হিটলার, পতন হয়েছে কিনা? আমরা আব্রাহা বাহিনীর পতন দেখি নাই। লেডি হিটলার, লেডি ফেরাউন, লেডি নমরুদের পতন আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই ভাবতাম এই জালিম জগদ্দল পাথর দানবীয় শক্তি শেখ হাসিনার আর পতন নাই। কি বলেন? আর আওয়ামী লীগের লোকরা বলতো শেখ হাসিনার কোনো মরণ নাই। কি বলেন, ঠিক কিনা? এই পতন ঘটাইলেন কে? এই ছাত্র জনতার সংগ্রামের মধ্যে আল্লাহর সে আবাবিল পাখি যুক্ত হয়ে, ফেরেশতারা যুক্ত হয়ে এমন ভাবে ব্যবস্থা করলেন, 3 শতাধিক এমপি, শতাধিক মন্ত্রী, ভয়ঙ্কর ভয়ঙ্কর বাহিনী,
কুবরা বাহিনী, র্যাব বাহিনী, এরপরে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ভয়ঙ্কর ভয়ঙ্কর বাহিনী পালানের আর পথ পাইল না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সেদিন বেশি দূর নয়, তোমরা পালানের পথও পাবে না। পালানের পথ পেয়েছে না। এত উন্নয়ন করেছে, উন্নয়নের সড়ক পথ দিয়েও তারা ভাবতে পারে না। এই দানবীয় শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। যে শিক্ষা ব্যবস্থা বানিয়েছে, এর থেকে বানর বানাতে চাচ্ছে, অগ্নি পূজারী বানাতে চাচ্ছে। মূর্তি পূজারী বানানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের আইনকে ধ্বংস করেছে, শাসন ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের ব্যাংক, বীমা সব ধ্বংস করেছে, সামাজিক সম্প্রীতি ধ্বংস করেছে, গোটা জাতিকে বিভক্ত করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, রাজাকার আর মুক্তিযোদ্ধা বলে ঘরে ঘরে বিবাদ লাগিয়ে দিয়েছিল, গ্রামে গ্রামে, সমাজে সমাজে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছিল। যে রাজাকার বলে আমাদেরকে সমস্ত মানব অধিকার থেকে বঞ্চিত করেছে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে, ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত করেছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, চাকরির অধিকার থেকে বঞ্চিত করেছে, সব বঞ্চিত করেছে। আর সেই রাজাকার শব্দ দিয়েই জালেম শক্তি কুপকাত হয়েছে। কি বলেন, ঠিক কিনা? এই ঘটনা কে ঘটিয়েছে? আল্লাহ। এই ঘটনা দেখার সৌভাগ্য হতে আপনারা খুশি না বেজার? খুশি। হাজার বছরে এই ধরনের ঘটনা ঘটে, সবার ভাগ্য হয় না এই ধরনের ঘটনা ঘটা। আল্লাহ এগুলো ঘটান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে আল্লাহ, তুমি সাম্রাজ্যের সব বাদশাহী একমাত্র তোমার। তুমি যাকে খুশি বাদশাহী দাও, সাম্রাজ্য দাও, যার খুশি, যার কাছ থেকে খুশি সাম্রাজ্য, বাদশাহী কেড়ে নাও। কে কেড়ে নিয়েছেন? আল্লাহ। তুমি যাকে খুশি সম্মান দাও, মর্যাদা দাও, যাকে খুশি তুমি অপমান করো, বেইজ্জতি করো। সমস্ত কল্যাণ তোমারই হাতে। কার হাতে? সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ।